এরকম কোরবানি ঈদের আগে ভাতার টাকা এবার দিয়ে দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতার টাকা 11,000 টাকা দেওয়া হবে এবং অন্যান্য ভাতার অ্যামাউন্টও সর্বোচ্চ 4 কিস্তির টাকায় একবারে দেওয়া হবে। কেন এত টাকা দেওয়া হচ্ছে এবং কি করতে হবে এই টাকাগুলো পাওয়ার জন্য সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। যদিও পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম কি করতে হবে, তারপর অনেকেই রিকোয়েস্ট করলেন, তাদের অনুরোধগুলো রাখার জন্যই আমি চেষ্টা করেছি এই ভিডিওগুলোতে সম্পূর্ণ কিছু আলোচনা করতে। আপনারা প্রথমেই এই পেরোলের চিঠিটা লক্ষ্য করুন, এখানে কি বলেছে। এখানে বলেছে সমাজসেবা কার্যালয় থেকে চতুর্থ কিস্তির এপ্রিল, মে, জুন 2026 পেরোল প্রেরণের পূর্বে যারা মারা গিয়েছে, যাদের প্রতিস্থাপন হয়েছে, যাদের নাম্বার পরিবর্তন হয়েছে, সকল তথ্য হালনাগাদ পূর্বক স্ব দপ্তরে সংরক্ষণ করতে হবে। বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা অফিসের নিজস্ব এমএফএস অ্যাকাউন্ট ব্যাংকিং ও ভাতা শিক্ষা ও প্রবৃত্তির টাকাও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিস্তি সহ আগামী 26 এপ্রিল হতে 7ই মে তারিখের মধ্যে পেরোল পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন কথা হলো 26 তারিখের মধ্যে যে ভাতার টাকাগুলো পেরোল করবে, এখন কাদেরকে 11,000 টাকা দেওয়া হবে। দেখুন এখানে রেখেছে প্রযোজ্য ক্ষেত্রে। এর মানে হলো যে সকল ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই টাকা পায় না, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি বা চতুর্থ কিস্তির টাকা অনেকেই পায়নি। যারা মূলত আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে অনেকেই দেখুন লিখেছে যে আমি টাকা পাইনি এখনো, এই যে যাদের বরাদ্দ আসে না কেন আসেনি। আচ্ছা, এরপরে লিখেছে যে টাকার কথা ছিল এখনো ভাতার টাকা পাইনি কি করব। এখানে অনেকে লিখেছে যে ভাতার টাকা তো আমি এখনো পাইনি, তাহলে আমি কি করব। সেই সকল ব্যক্তিবর্গরা এখন কিন্তু ইচ্ছা করলে অফিসে গিয়ে কথা বললে তাদের টাকাটা পেয়ে যাবে। যেমন ভাই 3 কিস্তির টাকা পাবে, আমার চাচা পেয়েছে মাত্র 1 কিস্তির টাকা, বাকি পাবে না। শুধু মোবাইল পরিবর্তন করতে গিয়েছিলাম, যার কারণে টাকা পেরোল দেয়নি, পরে টাকা দিবে 1 কিস্তি বাকি 2 কিস্তির টাকা দিলে সরকারের অপশন বন্ধ করে দিচ্ছে। এগুলো কি সত্য? দেখুন এই সকল কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই ভিডিওটা মেক করলাম যে চতুর্থ কিস্তির টাকায় 1, 2, 3 চতুর্থ কিস্তির ভাতার টাকা 4 কিস্তির টাকা একবারে দিয়ে দিবে। সো এই সকল ব্যক্তিবর্গদেরকেই, যাদেরকে সুন্দর মতো আপনার হলো ভাতার টাকার পায়নি তারা, তাদের কি। সো এখানে অনেকেই টাকা পায়নি যারা কমেন্ট করেছেন ইতিমধ্যে আমাকে, আমি এই যে কমেন্টগুলো আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে অনেক ক্ষেত্রেই এগুলো বলেছে। সো এটা ছিল মূলত আপনাদের জন্য এই সকল বিষয় নিয়ে আপডেট। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, হয়তোবা আপনাদের জন্য ভিডিও বানানো এগুলোই আমার শেষ হবে। এই মাসে আমি ভিডিও বানাবো, আর হয়তো আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি ইউটিউবিং করে আপনাদের জন্য আমি বেনিফিট হিসেবে তেমন কিছুই পাই না। যদিও খুবই কম আর্নিং হয়, মাসে 100-200 টাকা করে আসে, যা আমি ইতিমধ্যে ভিডিও সেকশনে প্রমাণ করে দেখিয়েছি এবং ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো চেষ্টা করতেছি অন্য কোথাও কাজ করার জন্য বা চাকরি পাওয়ার জন্য। ইনশাল্লাহ পেলে আপনাদের জন্য আর ভিডিও বানানো হবে না। এতদিন যারা আমার ভিডিওগুলো দেখেছেন, ধন্যবাদ সবাইকে।